হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের কুম্ভ মেলার উপরে যে ধারাবাহিক আলোচনা হচ্ছে সেই আলোচনা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে প্রয়াগে যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার মাহাত্ম্য কী। সবাই হিড়িক পড়েছে, যেখানে যাচ্ছি যেদিকে যাচ্ছি সবাই বলছে প্রভু যাবেন না, প্রভু যাবেন না। আমরাও শুনছি প্রভু কবে যাচ্ছেন। তো এটা একটা হিড়িক পড়ে গিয়েছে প্রয়াগে যাওয়ার, কুম্ভ মেলায় যাওয়ার। তো শাস্ত্রে বিচার করে একটু দেখি যে এই হিড়িকের পিছনে কারণ কি, সকলের এই অতি উৎসাহের পিছনে কারণ কি, কেন সকলে আজকে কুম্ভ মেলায় যাওয়ার জন্য চেষ্টা করছে, কেন সমস্ত সাধু মহাত্মারা তারা কুম্ভ মেলা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো শাস্ত্র বিচার করতে যে যা দেখা গেল যে কুম্ভ মেলার মাহাত্ম্য, সেখানে শাস্ত্রে বলা হচ্ছে গ্রহাণাম যথা সূর্য, নক্ষত্রানাম যথা শশী, তীর্থানাম উত্তমম তীর্থম প্রয়াগাখ্যম অনুত্তমম। অর্থাৎ গ্রহদের ভিতরে যেমন সূর্য, নক্ষত্রের ভিতরে যেমন আপনার চন্দ্র, তীর্থের মধ্যে সবথেকে উত্তম তীর্থ প্রয়াগ নামে খ্যাত, সমস্ত তীর্থের ভিতরে শ্রেষ্ঠ তীর্থ। তো এই কারণে সকলে যাচ্ছে। হ্যাঁ, আর এই 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 তীর্থ এবার যে কুম্ভ সেটা 144 বছর পরে হচ্ছে। সমস্ত তীর্থ এখানে অবস্থান করছে, সেই জন্য সকলে এই বিশেষ তিথি, কারণ এটা 100% একেবারে দলিল লেখা, মানে এটা সত্য কথা। আমার আপনার জীবনে এবারের এই কুম্ভ মেলা, এইবারের যে মাহাত্ম্য সেটি আর কখনোই আমাদের জীবনে আসবে না। তো সেই জন্য সকলে যাচ্ছে তীর্থে। তারপরে আরেকটি জায়গায় মাহাত্ম্য এভাবে উল্লেখ আছে যে সর্বত্র সুলভা গঙ্গা ত্রিশু স্থানে দুর্লভা। গঙ্গা সব জায়গায় সুলভ, কিন্তু 3 জায়গায় গঙ্গা অত্যন্ত দুর্লভা। কোথায় কোথায়? হরিদ্বারে, প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। বলা হচ্ছে হরিদ্বারের যে গঙ্গা, সেই গঙ্গা অত্যন্ত দুর্লভ। প্রয়াগের যে গঙ্গা, সেই গঙ্গা অত্যন্ত দুর্লভ। আর গঙ্গা সাগরের যে সঙ্গম, গঙ্গা আর সাগরের যে সঙ্গম, সেই সঙ্গমের গঙ্গা অত্যন্ত দুর্লভ। তো শ্লোকটি হচ্ছে সর্বত্র সুলভ গঙ্গা ত্রিশু স্থানেষু দুর্লভা, হরিদ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। এই 3টি জায়গায় আপনার গঙ্গা অত্যন্ত দুর্লভ। তো সেই দুর্লভ গঙ্গা সুলভ করার জন্য কুম্ভ মেলা। তাই প্রত্যেকে কুম্ভ মেলায় যাচ্ছে কুম্ভ স্নান করার জন্য, অমৃত প্রাপ্তির জন্য, সাধু মুনি ঋষি যারা আছে তাদের কৃপা লাভের জন্য। তো সামনে এখনো সময় আছে, চলবে আগামী মাসের 26 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত শিবরাত্রি, লাস্ট স্নান, মহাস্নান, শিবরাত্রি, শিবজি মহারাজের কৃপা হবে। তাই যারা এখনো পর্যন্ত বেডিং গুছাননি, এই ভিডিও পাওয়ার সাথে সাথে আগে বেডিং গুছিয়ে নেবেন, কারণ এই সুযোগ চলে গেলে 144 বছর আপনাকে বেঁচে থাকতে হবে নেক্সট এই তিথি পাওয়ার জন্য। আরেকটি জায়গায় মাহাত্ম্যে দেখলাম, সেটা বলা হচ্ছে প্রয়াগম স্মরণম মানস্য ইয়ান্তি পাপানি সংশয়ম। আমি এই দলের লোক। এখানে বলা হচ্ছে যে কেউ যদি প্রয়াগ নাম স্মরণ করেন তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। শুধু প্রয়াগ 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 এরকম করুন, আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। তীর্থের এত পাওয়ার। তো পাপ নষ্ট করার জন্য এত কষ্ট করে, এত পরিশ্রম করে যাওয়ার কতটা প্রয়োজন?
একটু অলস প্রকৃতির, তো সেজন্য আমি এই শ্লোকটা মেনে নিয়েছি। এটা কোথায় আছে? কুর্ম পুরাণে আছে, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, পদ্ম পুরাণে, এই 3টি পুরাণে স্পষ্ট করে এই একই শ্লোক বলেছে। প্রাগাম স্মরণম মানস্য, মানুষে যদি কেউ স্মরণ করে, ইয়ান্তি পাপানি সংশয়ম, তাহলে আপনার সমস্ত পাপানি সংশয়ম সব মুক্ত হয়ে যাবে। তাই সকলে একবার বলুন প্রয়াগ। বললেন না তো? জোরে বলুন প্রয়াগ। হ্যাঁ, আরো জোরে প্রয়াগ। ব্যাস, আপনার আমার সমস্ত পাপ চলে গেল। এরপরে আরো বলছে মাহাত্ম্য, যে বলছে দর্শনস্য তীর্থস্ব সর্ব পাপই প্রমুচ্যতে মুক্তির কাল নত ওপি নর পাপত প্রমুচ্যতে। বলছে যে এরপর এই তীর্থের নাম প্রয়াগ প্রজাপতিগণের স্থান বলে ত্রিলোকে বিখ্যাত। এই তীর্থের নাম শ্রবণ মাত্রই যাবতীয় পাপ ক্ষয় হয় এবং দর্শন করলে দুষ্কৃতকারীর কবল থেকে মুক্ত হওয়া যায় এবং ভূমি স্পর্শে পুণ্য লাভ হয়। তাই ভূমি স্পর্শ করতে গিয়েছে অনেকে, সমস্ত পুণ্য লাভ হবে। তো আমার আপনার তাহলে প্রয়াগের নাম করলে পুণ্য হচ্ছে না, পাপ ক্ষয় হচ্ছে কিন্তু পুণ্য হচ্ছে না, সেজন্য যেতে হবে। তারপরে আরো একটি জায়গায় বলা হচ্ছে পঞ্চকুণ্ডানি রাজেন্দ্র তেইশম মধ্যে চ জাহ্নবী প্রয়াগস্য প্রবেশাস্বৎ বৈ পাপম নশ্বতি তৎক্ষণাৎ। প্রয়াগধামে যে পঞ্চকুণ্ড বিদ্যমান তার মধ্যে জাহ্নবী অন্যতম, অর্থাৎ গঙ্গা অন্যতম। এই সমস্ত পবিত্র তীর্থে বাড়িতে মানে জলে অবগাহন মাত্র এই সমস্ত পাপ বিমোচন হয়। সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি প্রয়াগের এই বিশেষ কুম্ভ তিথিতে কেউ স্নান করে। সুতরাং প্রত্যেকেই যাচ্ছে, আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। এবং এরপরে এই প্রয়াগে আরও কী কী বিষয় আছে সেগুলি নিয়ে একটি ভিডিও বানাবো। যদি আপনারা অধিক থেকে অধিক মাত্রায় এই ভিডিওটি দেখেন এবং কমেন্টসে লেখেন অথবা একটা লাইক করেন, তাহলে যে না আপনারা এই ভিডিও চাইছেন, তাহলে বিভিন্ন শাস্ত্র ঘেটে আপনাদের জন্য এর উপরে আরও একটা সুন্দর ভিডিও বানিয়ে দেবো, অনেক তথ্যবহুল, যে যারা যেতে পারছেন না তাদের যেমন আজকে প্রয়াগের ফল প্রাপ্তির সুযোগ করিয়ে দিলাম শুধু প্রয়াগ নাম করে, ঠিক তেমনি এরপরের শ্লোকে এরকম একটা কিছু আপনাদেরকে যারা প্রয়াগে যেতে পারছেন না তাদের জন্য সুযোগ করে দেব, আর যারা যেতে পারছেন তাদের জন্য। তো সকলের সাথে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।